প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো। গত ২৫ জুন পৃথিবীতে সফল অবতরণের মধ্য দিয়ে চন্দ্রবিজয় ও চাঁদের দূরবর্তী অংশের নমুনা নিয়ে ৫৩ দিনের মিশন শেষ করে চীনের চ্যাং ই6 নভোযান। জানা যায় এই মিশনে মোট ১৯৩৫.৩ কেজি নমুনা সংগৃহীত হয়েছে। অবতরণের পরদিন লুনার স্যাম্পল ল্যাবরেটরিতে আকাশপথে চাঁদের নমুনা সফলভাবে স্থানান্তর করা হয়। এই উপলক্ষে বেইজিংয়ে একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়। আর লুনার স্যাম্পল ল্যাবরেটরিতেই গ্রাউন্ড অ্যাপ্লিকেশন সিস্টেমের গবেষকরা বৈজ্ঞানিক গবেষণার জন্য নমুনা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ শুরু করবেন। মানব সভ্যতার ইতিহাসে এবারই প্রথম চাঁদের দূরবর্তী অংশের নমুনা সফলভাবে সংগ্রহ ও পৃথিবীতে আনা হয়েছে। টেক জায়ান্টরা প্রায়শই নানান খাতে বিনিয়োগ করে, কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ করে বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। তারই ধারাবাহিকতায় গুগল এবার তাইওয়ান ভিত্তিক নবায়নযোগ্য শক্তি উৎপাদন প্রতিষ্ঠান নিউ গ্রিন পাওয়ারের সাথে একটি অংশীদারি চুক্তি করেছে। এই চুক্তি বলে গুগল প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে পারবে। মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসই এই চুক্তির মূল লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিতে ডেটা প্রসেস করতে বিশ্বজুড়ে গ্রিন হাউস গ্যাস নির্গমন বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানে গুগলের ডেটা সেন্টার, অফিস ও ক্লাউড টেকনোলজির প্রধান সাইট আছে, যার পুরোটাই এখন পর্যন্ত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর। গুগল যেখানেই কাজ করে সেখানেই কার্বন নিঃসরণ মুক্ত শক্তিতে কাজ করার চেষ্টা করে। আর এ কারণে তাইওয়ানে এবার গুগলের মনোযোগ। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের একটি শ্রমিক ইউনিয়ন ৮ থেকে ১০ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও স্যামসাং ইউনিয়নের ধর্মঘটের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। অবশ্য এখন পর্যন্ত এই ধর্মঘটের ডাকের তেমন প্রভাব কোম্পানিটির দামে পড়েনি। ছুটি ও বোনাসের ব্যবস্থা আরও স্বচ্ছকরণ এবং কর্মীদের কোম্পানির সমান অংশীদার বিবেচনা করার জন্যই মূলত এই ধর্মঘট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।